দেখেছি কথা শুনতে চাই না। এসো, তারপরে এসো, একজন এসো। উল্টো কথা এমনি ঘরে মোট কতজন দিবে? 500 আজকে এখন দিব আমরা 500 দিব আর কি। আমাদের এটা 2017 থেকে আমাদের হীরা রফিউদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে আমরা শুরু করি। আমরা প্রথমে আগে আসলে আমরা প্রচুর ভ্যান, ইঞ্জিন মোটর বাইক যে ভ্যানগুলা, ইঞ্জিন রিক্সাগুলা এবং বিধবা মহিলাদের গরু আমরা দিতাম অনুদান হিসাবে। কিন্তু আমরা এখানে প্রবলেম যেটা ফেস করেছি সেটা হলো এটা নিয়ে অধিকাংশ বিক্রি করে ফেলে। আমরা চাইছি যে মানুষকে স্বাবলম্বী করার জন্য, কিন্তু আমরা এখানে দুঃখের বিষয় আমরা যা দিয়েছি তার 80%-এর উপরে আপনার নিয়ে যাই বিক্রি করে ফেলে। সেখান থেকে আমরা আসলে মানসিকভাবে একটাই খুব কষ্ট পাই এবং যার কারণে আমরা আবার এই চাল ডাল আসতে বাধ্য হই। চাল ডাল শাড়ি কাপড় আমরা এইসব দিয়ে থাকি। কিন্তু আমরা এখনও চাই যে এইটার থেকে ইঞ্জিন ভ্যান রিক্সা গরু দিলে একটা মানুষ স্বাবলম্বী হোক। আমরা এই উদ্যোগটা আমরা নিতে চাই, কিন্তু এই উদ্যোগটা আমরা সরকারি সহযোগিতা চাই, যে যাতে করে যাদের দেওয়া হবে এরা যদি বিক্রি করতে না পারে। যদি বিক্রি করতে না পারে আমরা চাই যে প্রত্যেক বছরে অন্তত 5 জন বা 10 জনকে আমরা স্বাবলম্বী করবো। তারা যেন অন্তত আর না হয়। আমরা এইটাই করতাম। আর এই কারণে আমরা আবার এইটাই করছি, এইটা আসলে আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য যে আমরা 5 জন বা 10 জনকে আমরা স্বাবলম্বী করব, কিন্তু এইটা অধিকাংশ বিক্রি করে ফেল দিচ্ছে। এই বিক্রি করার কারণেই আমরা আবার ওখান থেকে ঘুরে চলে আসছি। তার মধ্যে আমরা গত 2 বছর আগেও কিন্তু আপনারা জানেন, যারা কালীগঞ্জের সাংবাদিক আছেন আপনারা অনেকেই জানেন যে আমরা কিন্তু এটা দিতাম না। আমরা দিতাম হলো আমরা ইঞ্জিন ভ্যান দিতাম, আমরা ইঞ্জিন রিক্সা দিতাম, বিধবা মহিলাদের গরু দিতাম। আমরা এই ছিল আমাদের কিন্তু গরিবি হটানো। মানে আমাদের কথা যে জাকাতের যে অরিজিনাল উদ্দেশ্য গরিবি হটানো, আমরা এটাই চাই যে আমাদের দেখা দেখি কালীগঞ্জের আরও যারা ঘনিষ্ঠ ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছেন, সবাই আগিয়ে এসে অন্তত আমাদের মতো, যেমন আমরা 5 জনকে যদি পারো 5 জন করলাম, 10 জন করলাম, তো 10 জন যদি সবাই 10 জন করে করে তাহলে 100 জন তোমাকে কালীগঞ্জে মোটামুটি গরিবি হটানো পারলাম। এইভাবে একসময় আমাদের গরিবিটা আর থাকবে না আমাদের কালীগঞ্জ থেকে। আমরা এই উদ্যোগটা নিতে চাই এবং এইটার কারণে আমরা সরকারি সহযোগিতা কামনা করি যে যেন যাদের আমরা দিব, যদি তারা কেউ বিক্রি করে তাদেরকে যেন থানা প্রশাসনের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসে উপযুক্ত বিচার করা হয়। হলে আমরা আগামী বছর আমরা আবার ওইটাই যেতে চাই। ধন্যবাদ। ওরা লেখা থেকে ওরা খুলে ফেলে বিক্রি করে দেয়। আমি এমনও দেখছি এইটা আমাদের প্রয়াত এমপি সাহেবের অনুরোধে আমি একজনকে দিয়েছি, সে একদিনও চালাই, একটা দিনও সে না করে সাথে সাথে ওই দিনই বিক্রি করে দিয়েছে। এখান থেকে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। একটা পা নয় ছেলেটা, তারে দেওয়ার পরে সে নিয়ে যে সাথে সাথে ওই দিনই বিক্রি করে দেয়। এইটাই আমাদের খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আমরা এই জায়গায় আমরা আবার ওই থেকে ফিরতে চাই, কিন্তু আমরা সরকারের এখানে সহযোগিতা কামনা করি যাতে করে ওই লোকগুলোর যেন উপযুক্ত বিচার হয় বা বিচার করে। ধন্যবাদ। মানুষের মাঝে ঈদ সামগ্রিক উপহার